Question number 6 বলো। The pH of 0.1 m 0.1 m এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? of hydrocyanic acid সে যে কোনো অ্যাসিড হোক, pH কত বলেছে? 5.2 5.2। এবার হচ্ছে K বের করতে হবে। কে বের করতে হবে মানে তাহলে উইক অ্যাসিড। তোমার ফর্মুলা যদি মনে না থাকে তাহলে তুমি কিভাবে করবে? ফর্মুলা বানিয়ে নাও না এটা অ্যাসিড দিয়ে। ধরো হাইড্রোসায়ানিক অ্যাসিড HCl তো, তাকে যদি তুমি ওয়াটার দাও কি তৈরি হবে বলো? HCO প্লাস CN মাইনাস, এটুকু তো বুঝি। তাহলে এটাকে যদি আমি প্রথমে বলি C ছিল তাহলে 0 0 ছিল, C এর রেসপেক্টে C আলফা বেরিয়ে গেছে, পড়ে আছে C মাইনাস C আলফা। তাহলে এখন আমার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K সেটা কি প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট? প্রোডাক্ট মানে কি HCO প্লাস CN মাইনাস বাই HCl। তার মানে কি C আলফা স্কয়ার C স্কয়ার আলফা স্কয়ার, তাই তো? C আলফা ডিভাইডেড বাই C ব্র্যাকেটে 1 মাইনাস আলফা। CC তো উপর থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? C আলফা স্কয়ার। আর আলফাটা যেহেতু একের থেকে অনেক ছোট, আলফা ইজ মাচ লেসার দেন 1, তাহলে 1 মাইনাস আলফা যেটা সেটা 1 হবে। তাহলে নিচেরটা আমি 1 মাইনাস আলফা লিখবো না, 1 লিখে দেবো। বুঝতে পারছো কেন? তাহলে এখান থেকে যে Kটা আসবে সেই Kটা হচ্ছে ইকুয়াল টু C আলফা স্কয়ার। এইভাবে করলে তোমার আলফা লাগবে, কিন্তু আলফা দেওয়া নেই। তাহলে এইভাবে আমি K বার করতে পারবো না, আমাকে অন্যভাবে K বার করতে লাগবে। আর কিভাবে K বার করা যায়? HCO প্লাসের কনসেন্ট্রেশন থেকে K বার করা যায়। কিরকম? HCO প্লাসের যে কনসেন্ট্রেশন ইনটু সায়ানাইডের যে কনসেন্ট্রেশন, ভালো করে দেখবে কিন্তু এটা বোঝার আছে। সায়ানাইড যে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই HCl এর যে কনসেন্ট্রেশন, এইটা মানেই তো K। আবার আমরা জানি যতগুলো HCO প্লাস তৈরি হবে ততগুলোই সায়ানাইড তৈরি হবে, কম বেশি তো হবে না। তাহলে HCO প্লাসের এই সায়ানাইডের জায়গায় আমি আবার HCO প্লাস কথাটা লিখতে পারবো, HCO প্লাস ইনটু HCO প্লাস। কেন লিখতে পারবো? কারণ সায়ানাইডের কনসেন্ট্রেশন মানেই HCO প্লাসেরই কনসেন্ট্রেশন, দুটোই সেম, ডিভাইডেড বাই HCl। সেই K চলছে কিন্তু। তাহলে HCO প্লাসের যে স্কয়ার সেটা কত? এখান থেকে চলে আসবে HCO প্লাসের যে স্কয়ার সেটা কত? K ইনটু C। C মানে কি? সায়ানাইডের কনসেন্ট্রেশন। তার মানে K এর ভ্যালুটা এই যে এটা স্কয়ার, তাহলে K এর ভ্যালুটা কত আসছে? HCO প্লাস, আমরা একটু কথা গন্ডগোল করলাম, HCO প্লাসের স্কয়ার হচ্ছে K ইনটু HCO, ঠিক আছে? তাহলে K কত? HCO প্লাসের হোল স্কয়ার ডিভাইডেড বাই C। তুমি হোল স্কয়ারটা দাওনি, আমি তো সেটাই বললাম, বড় বলেছি। তাহলে তুমি pH থেকে HCO প্লাস তো বের করেছো, pH মানে কত? মাইনাস log অফ HCO, এটা খুব ভালো বের করেছো দাও। তার মানে log অফ HCO প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস 5.8। রিয়াকশন খুব ভালো করেছে, এটা ক্যালকুলেশন করে এসেছে। HCO প্লাস ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 5.2। খুব ভালো ক্যালকুলেশন করেছে বলছি বারবার, 0.8। তার মানে এটা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 10 টু দি পাওয়ার 0.8। লগ কত ভ্যালু? 0.8 হয়, লগ 6 7 8 7 আর 8 এর মাঝখানে নাকি? না, 6 আর 7 এর মাঝখানে, 6 আর 7 এর মাঝখানে 6 পয়েন্ট সামথিং। তাহলে এটার যে অ্যানসার আসছে সেটা 6 পয়েন্ট সামথিং, 6.5 দিলাম, 6 পয়েন্ট সামথিং ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। 6.3 বলেছে স্যার, ক্যালকুলেটর করেছে তো 6.3 এসেছে। মানে আমি বলছি রাফ, আমি তো বলতে পারবো না লগ টেবিল ছাড়া। এটার ভ্যালু 6.5 10 টু দি পাওয়ার 6। এটা যে বসিয়েছো সেটা এখানে বসাবে, বসিয়ে স্কয়ার করবে, তারপরে C দিয়ে ডিভাইড করবে। কিন্তু 0.1 C টা 0.1, এই যে দেওয়া আছে C, তাহলেই হয়ে যেত। রিয়াকশন স্কয়ারটা মনে করো, হোল স্কয়ারটা ও করেনি, এটা এই দুটো করলে হয়ে যায় ফুল মার্কস। 6.10 স্কয়ার ইনটু 0.1। ঠিক আছে। ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, এটা কি জানা আছে? না, দেখে নাও। লুইস জানো, আরেনিয়াস জানো, বাট ব্রনস্টেড লাউরিটা অতটা ভালো করে জানো না। অ্যাসিড তাদেরকেই বলবো যারা প্রোটন ডোনেট করে, প্রোটনকে ব্র্যাকেটে H+ লেখা যায়। বেস তাদেরকেই বলবো যারা প্রোটনটা অ্যাকসেপ্ট করে। এই হচ্ছে কনসেপ্ট। বাকিগুলো একটু বলে দিই সাথে। আরেনিয়াস তোমরা খুব ভালো মতো জানো। আরেনিয়াস কি বলছে? অ্যাসিড কাকে বলবো?
যারা H প্লাস ডোনেট করে প্রোটন কথাটা উনি বলেনি, ইনি শুধু আলাদা কিছু বলেছে, ওটাকে নাম দিয়ে দিয়েছে প্রোটন, হয়ে গেল আলাদা আলাদা থিওরি। বেস যে ওইস দেয়, ও একটু ঘুরিয়ে বললো ওইস দেয় না, H অ্যাকসেপ্ট করে, ব্যাপারে ওইস দেয় না মানে H অ্যাকসেপ্ট করবে এরকম। আর লুইস একটু অন্যরকম ভাবে বললো, ওটা বেস বললো, আমি তোকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সবই একই কথাই বলছে বাট অন্য দৃষ্টিকোণ দিয়ে, মানে অন্য পার্সপেক্টিভ দিয়ে দেখছে। বেস তারা যারা লোন পেয়ার অফ ইলেকট্রনস, মানে এই দুটো ইলেকট্রন থাকে তারা যেটা দিয়ে দেয় তারা হচ্ছে বেস। আর এই লোন পেয়ার অফ ইলেকট্রন যারা অ্যাকসেপ্ট করে তারা হয়ে গেল অ্যাসিড। এক্সাম্পল দেখো, আমি লুইসে একটা বেস বলছি, লুইস বেস হচ্ছে ধরো অ্যামোনিয়া NH3, ঠিক আছে? এর কাছে লোন পেয়ার আছে, জানো তো কেন লোন পেয়ার? আমি হট করে লিখে দিলেই লোন পেয়ার হয়ে গেল না। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 5। তিনটে হাইড্রোজেনের সাথে তিনটে বন্ড করেছে, তাহলে দুটো ইলেকট্রন তো একা পড়ে আছে, তাহলে ও চাইলে কাউকে হেল্প করতেই পারে। তার মানে ও ইলেকট্রন দিয়ে দেবে। কাকে দিয়ে দেবে ইলেকট্রন? যার কাছে নেই তাকে দিয়ে দেবে। H প্লাসের কাছে ইলেকট্রন থাকে না, থাকে H এর কাছে একটা ইলেকট্রন থাকে, প্লাস মানে থাকে না, তাই H প্লাস কেও নিয়ে নিতে পারবে। দেখো দু রকম ব্যাপার হলো, লোন পেয়ার দিয়ে দেওয়া মানে কিন্তু H প্লাস নিয়ে নেওয়া। তোমরা তখন যদি ব্যাং দেখো, ব্যাং দেখবে টাংটা এখান থেকে ছুড়ে দেয়, যে ব্যাঙের টাঙের দিকে তাকাচ্ছে সে দেখবে টাংটা দিয়ে দিল, কি দিয়ে দিল? দিয়ে শুধু দিয়ে দেবে? কোনো কিছু দেখতে পেয়েছে, পোকামাকড় দেখতে পেয়েছে তার জন্য তো দিল, পোকামাকড় নিয়ে নিল। দুটো একই জিনিস কিন্তু। যে পোকামাকড়ের দিকে তাকাবে, ধরো একটা মশার দিকে তাকালো, অল আউটের আগে একদিন তো মনে আছে, হ্যাঁ, ওই জিভ বের করে দিচ্ছে এসে পুরো ব্যাঙের মতো করে, তাহলে যে মশার দিকে তাকাচ্ছে সে কি দেখবে? মশাকে যে খেয়ে নেয় সে হচ্ছে ব্যাঙ। আর যে জীবের দিকে তাকাচ্ছে সে কি বলবে? যে জীব ছুড়ে দেয় সে হচ্ছে ব্যাঙ। দুজনে একই ঠিকই কথা বলছে, কিন্তু দুজনের দৃষ্টিকোণ আলাদা। তার মানে এই যে লুইস এও যা বলছে, এই ব্রনস্টেডও তাই বলছে, বাট দুজনের পার্সপেক্টিভ ভিউটা আলাদা, পারসেপশন আলাদা। বোঝা গেছে? এরকম যেরকম বেস দিয়ে বলা যায় সেরকম অ্যাসিড দিয়েও বলা যায়, ঠিক আছে? তো আমাকে বলেছিল SO3 2-, তাই তো? SO3 2- আসে। এবার SO3 2- স্ট্রাকচার ড্র করতে গেলে আমাকে হাইব্রিডেশন থিওরি দিয়ে ½ H = ½ VMSE ফর্মুলা দিতে হবে। যারা জানো না কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার এগুলো পড়ানো আছে। সেন্ট্রাল অ্যাটম, ভি কি? ভি হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন, দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। SO3 2- এর সেন্ট্রাল অ্যাটম কি? সালফার না অক্সিজেন? সেন্ট্রাল কারা হয়? যারা সাইজে বড় তারা সেন্ট্রালে, সালফার বড়, তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6। M মানে মনোভ্যালেন্ট অ্যাটম। সিস্টেমে কোনো মনোভ্যালেন্ট অ্যাটমস আছে? অক্সিজেন কি মনোভ্যালেন্ট? বাইভ্যালেন্ট। তাহলে মনোভ্যালেন্ট অ্যাটম 0 আছে। অ্যানায়ন কটা আছে? তাহলে 2 ক্যাটায়ন আছে? নেই। তাহলে এর অ্যানসার কত আসছে? 4। 4 মানে sp3, চারটে অরবিটাল কাজে লাগাবে। 4 মানে নাম্বার অফ ইলেকট্রন পেয়ারস, তার মানে চারটে অরবিটাল মিলিয়ে ওটা তৈরি হবে। তাহলে চারটে অরবিটাল মিলে sp3 তৈরি হতে গেলে অ্যাঙ্গেল হতে হয় 109 ডিগ্রি 28 মিনিটস। তার মানে এই যদি সালফার হয় তার চারটে জায়গায় চারটে ডট লাগাবে, ঠিক আছে? এটা অনেকটা এরকম, এরকম মডেলগুলো এখানে রয়েছে, দেখো অ্যাঙ্গেলটা দেখো, এখানে একজন যদি বসে থাকে প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিটস। সব 3D কিন্তু 3D মডেল, যদি মনে করে এটা হাতে নিয়ে দেখতে পাবো, ঠিক আছে? তাহলে সালফার বসার পর আমি এই চারটে জায়গায় চারটে ডট দেবো। কি বসাবো চারটে জায়গায়? অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড তো মিনিমাম হবেই, নাহলে আর দাঁড়াবে কেন কোভ্যালেন্ট বন্ডটা? এবার মন দিয়ে দেখো এখানে অক্সিজেনের ভ্যালেন্সি কত? অক্সিজেনের ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি 2। তাহলে দুটো বন্ড ছাড়া তো করবে না। আবার দুটো নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জকেও তোমার অক্সিজেনের মাথায় দিতে হবে। একটা অক্সিজেনের মাথায় নেগেটিভ দিয়ে দিলাম, একটা অক্সিজেনের মাথায় নেগেটিভ দিয়ে দিলাম। এই নেগেটিভ মানে কিন্তু একটা ইলেকট্রন পেয়ার, তাহলে এখানে একটা ইলেকট্রন পেয়ার আর বন্ডে একটা ইলেকট্রন পেয়ার, মানে তার ভ্যালেন্সি কমপ্লিট হয়ে গেল। এরও একটা নেগেটিভ মানে ইলেকট্রন পেয়ার, বন্ডে ইলেকট্রন পেয়ার, মানে ভ্যালেন্সি কমপ্লিট হয়ে গেল। বাকি আমার কাছে যে অক্সিজেনটা থাকছে সেই অক্সিজেনটাই শুধু তার ভ্যালেন্সি কমপ্লিট করার জন্য ডাবল বন্ডটা করবে। তাও আমার অ্যান্সার এসেছিল 4 পেয়ারস অফ ইলেকট্রনস। এই 4 পেয়ার অফ ইলেকট্রনস এর মধ্যে এই একটা পেয়ার অফ ইলেকট্রনস এখানে গেছে, এই একটা পেয়ার অফ ইলেকট্রন গেছে। পাইটা ছেড়ে দাও, কারণ পাইটা পেয়ার অফ ইলেকট্রনস এর মধ্যে পড়ে না।
সিগমা বন্ড বা লোন পেয়ার আমাকে চারটে বানাতে হবে। 4 অ্যান্সার এসছে মানে এরা সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ডে থাকবে অর লোন পেয়ার হয়ে থাকবে। তাহলে আমার সিগমা বন্ড কটা? তিনটে। আর একটা পড়ে থাকছে না, আর একটা পেয়ার অফ ইলেকট্রন এখানে লোন পেয়ার হয়ে পড়ে থাকবে, যেই সাইডটা আমার খালি ছিল। বাকি একটা পাই বন্ড করবে তার ভ্যালেন্সি কমপ্লিট করার জন্য। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখলে এখানে দেখো নেগেটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে না, ভালো করে বোঝো। এটা কিন্তু ব্যাঙের জীবের মতো। নেগেটিভ চার্জ মানে কি বললাম? ইলেকট্রন ডেনসিটি বেশি। তাহলে ওরা চাইলে কি করতে পারে? ইলেকট্রন ছুড়ে দিতে পারবে। যদি ইলেকট্রন ছুড়ে দেয় তাহলে কি ধরনের বেস আজকে পড়ালাম? লুইস। এবার ইলেকট্রন ছুড়ে কি শুধু শুধু দেবে? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। কাকে তুলবে? আশেপাশে যদি কোনো H+ ঘুরে বেড়ায় ও কি করবে? এই লোন পেয়ারটা দিয়ে সেটাকে টুক করে তুলে নেবে, তাই তো? তারপরে আলটিমেটলি H+ অ্যাকসেপ্ট করছে তো। H+ যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে কি বলি আমরা? বেস। তাহলে এটা একটা লুইস বেস। বোঝা গেল? কারোর মাথায় নেগেটিভ চার্জ বা লোন পেয়ার এক্সট্রা থাকলেই, আর যদি ও দিতে সক্ষম হয়, if the compound is able to donate the lone pair of electrons, then it will be called base. সেটা লুইস বেস অর ব্রনস্টেড বেস, যাই বলো একই হবে। লোন পেয়ার ছুড়ে দেবে মানে H+ অ্যাকসেপ্ট করবে। তার মানে লুইস বেসও হচ্ছে এটা, ব্রনস্টেড বেসও হচ্ছে, দুটোই হচ্ছে। ওটা বোঝা গেছে? তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড না বেস, তুমি বেস বলবে, কারণ এক্সেস ইলেকট্রন আছে। এক্সেস ইলেকট্রন মানে ইলেকট্রন ছুড়ে দিতে পারবে, ঠিক আছে? নিউমেরিক্যাল স্যার, At 25 degrees centigrade and 1 atm, the partial pressure in an equilibrium mixture of N2O4, NO2 are 0.7. N2O4 থেকে NO2 এর একটা ইকুইলিব্রিয়াম আছে। এই কন্ডিশনে এদের ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাওয়ার পর এদের যে পার্শিয়াল প্রেসারগুলো দিয়ে দিয়েছে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ NO2 এন্ড পার্শিয়াল প্রেসার অফ N2O4। এটা 0.3, এটা 0.7। এবার কি করেছে? ঠিক করেছি তো? 2 হবে। ঠিক করেছি। এবার কি বলেছে? বাইরে থেকে প্রেসারটাকে বাড়িয়ে দেওয়া হলো। প্রেসারটা 10 করে দেওয়া হয়েছে। পরের প্রেসার P প্রাইম 10, টোটাল প্রেসার 10 atm করে দেওয়া হয়েছে। সেই সময় ওটা ইকুইলিব্রিয়ামে আসবে এবং সেই সময় ওই ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর এদের পার্শিয়াল প্রেসারগুলো কি হবে, তাই তো? সেই সময় তাহলে P প্রাইম অফ N2O4, P প্রাইম অফ NO2, সেটাই জিজ্ঞেস করেছে। এটা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমাদের। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ইকুইলিব্রিয়াম বলছি না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর কারোর উপর ডিপেন্ড করে না। তোমাদের যে কোশ্চেনটা আমি আজকে করতে দিলাম ওটা কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে না ইকুইলিব্রিয়াম বলেছে? শুধু ইকুইলিব্রিয়াম সবকিছুর উপর ডিপেন্ড করে। ইকুইলিব্রিয়াম শিফট হয় তো, লেফট টু রাইট, রাইট টু লেফট, লাস্ট অফ দ্য লিনিয়ার প্রিন্সিপাল অনুযায়ী। বাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ফিক্স থাকে। Kp Kc ফিক্স থাকে, এটা মাথায় রাখবে। Kp and Kc are constant at constant pressure। ঠিক আছে? তার মানে কি? এটা 1 atm এও যা Kp শো করবে 10 atm এও সেম Kp শো করবে, কারণ প্রেসারের উপর ডিপেন্ড করে না। শুধু আমি কি বললাম? Kp Kc এর কনস্ট্যান্ট টেম্পারেচার, ভুল বলা হয়েছে, কনস্ট্যান্ট প্রেসার না, কনস্ট্যান্ট টেম্পারেচার। টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে Kp আর Kc ফিক্সড, বাট এখানে টেম্পারেচার ফিক্স থাকার কথা বলেনি। এর উপর কি বলেছে? প্রেসারটা 1 থেকে 10 হলো। টেম্পারেচার যদি 1 থেকে 10 হতো তাহলে Kp Kc চেঞ্জ হতো, কথাটা বোঝা গেছে? কিন্তু প্রেসার যেহেতু 1 থেকে 10 হচ্ছে তাহলে Kp Kc কিন্তু চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। তাহলে প্রথমবারের কেপিটা আমাকে বের করে নিতে লাগবে। প্রথমবারের কেপি বের করবে কি করে? সেটাই সেকেন্ড বারের কেপি। P of NO2 তার হোল স্কয়ার, পার্শিয়াল প্রেসার অফ NO2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। 0.3 হোল স্কয়ার বাই এটা 0.3 হোল স্কয়ার তোমরা মানে করেছো। হ্যাঁ স্যার। 0. এটা অ্যানসার কত হচ্ছে? 0.1285। 0.1285। এটা ফিক্সড এবং এটা ইউনিট এটিএম এই আসবে। এটা ফিক্সড এবং এটাই পরের বারের জন্য তাই কেপি শো করবে, ঠিক আছে? নেক্সট বারের জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এই জন্য বললাম, এটা দেখেই আমি দেখলাম না এবার ঠিক হচ্ছে, তাহলে আমাদের কোথাও ভুল হচ্ছে। দেখো এটা কিভাবে তাহলে এবার এগোবো, এটার গল্প হয়ে গেছে। এবার সেকেন্ড টাইম যখন 10 atm, তখন ধরে নি এটা আমি 100% ছিল যখন এটা 0, তাই না? 100% মানে কি 100/100 1, সেইভাবে করছে। at t is equal to 0। এবার যখন t is equal to t ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে তখন এখান থেকে 1 - x প্রেসার কিছুটা কমে গেল এবং এর প্রেসার কিছুটা বেড়ে গেল। সেই প্রেসারটা কতটা বেড়ে গেল? 2x হয়ে যাবে। 2x হয়ে যাবে। এটা যদি 1 ইউনিট করে এটা 2 ইউনিট বাড়বে, এটা যদি x ইউনিট কমে তাহলে এটা 2x ইউনিট ইনক্রিজ করবে।
তাহলে এই মুহূর্তে আমাদের যে টোটাল প্রেসার বা এটা মোলের রেসপেক্টে নিলাম, ঠিক আছে? এটা মোলের প্রেসার নিলাম, এটা মোলের রেসপেক্টে নিলাম। এত মোল নেওয়া হয়েছিল, এত মোল, তাহলে টোটাল মোল কত হবে? 1 minus x plus 2x. It means it becomes 1 plus 2x, 1 plus x. তাহলে প্রত্যেকের মোল ফ্র্যাকশন গুলো আবার বেরিয়ে আসবে এখান থেকে। x of NO2 and x of N2O4 এগুলো বেরিয়ে আসবে। x of NO2 টা কি? 2x by 1 plus x. এক্স্যাক্টলি, মানে 2x হচ্ছে NO2 এর প্রেসার আর টোটাল প্রেসার হচ্ছে 1 plus x। একই না, মোল ফ্র্যাকশন, আচ্ছা মোল ফ্র্যাকশন আছে। আচ্ছা, N2O4 এর কত? 1 minus x আর টোটাল কত? 1 plus x। এইবার তোমার ওই জায়গায় আছে, এটা মাথায় রেখো কত ছিল, ঠিক আছে? এটা মাথায় রেখো, আমাকে আবার পরে বলতে হবে, বলো। নেক্সট টাইম যখন প্রেসার 10 km হচ্ছে তখন আমি কেপি বার করছি। কেপি মানে কি? সেই সময় মানে কেপিটা তখন কেপি প্রাইম বা কেপি ইজ ইকুয়াল টু কেপি প্রাইম, যে কেপি লিখতে হবে, কারণ কেপি তো ফিক্স থাকে। তাহলে পি প্রাইম এটা চেঞ্জ হবে, পি প্রাইম অফ কি? NO2 হোল স্কয়ার পি প্রাইম অফ N2O4। এটা কত? এটা আবার এখান থেকে আমরা একটুখানি দেখে নিই যে পার্শিয়াল প্রেসার অফ যে N2O4 সেটা হচ্ছে NO2, সেটা টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ NO2। পার্শিয়াল প্রেসার অফ যে N2O4 সেটা হচ্ছে টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ N2O4। এবার এই ডেটাগুলো ডাইরেক্টলি আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে? এগুলো প্রাইম ছিল, ঠিক আছে? তাহলে এটা কত? p প্রাইম কত? 10। x অফ NO2 কত? 2x by 1 plus x. খুব ভালো এগোচ্ছিল, 2x 1 plus x। এবার এগুলো স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার তো ওটা স্যার টেকটা By শুধু মাল্টিপ্লাই 1 minus x by 1. করলাম তো মাল্টিপ্লাই। এই যে প্রেসার 10, তাই তো সবকিছু স্কয়ার করে দিতে পারলাম। তারপর এটা আবার তাই 10, তারপর এটা শুধু 1 minus x by 1 minus x 1 plus x, তাই তো? হ্যাঁ। এইবার 10 10 কেটে যাবে। কেপিটা কত ছিল? 0.1285। 10 10 কেটে গেলে এখান থেকে আসছে 10, উপরে থাকছে 4x স্কয়ার, নিচে থাকছে 1 plus x 1 minus x, এই 1x এটা কেটে গেল তো, এই নিচে দুটো কেটে গেছে, তাহলে 1 minus x আর 1 plus x আছে। তার মানে এটা কত আছে? 40x square 0.1285। খুব ভালো। 40টা করতে চাইছিলাম না, আমি 10টাকে এখানে করে দিয়েছি, আমি তাহলে মিলিয়ে যাবে, আর এটা 0 ঢুকে যাবে, থাক এটা পরে দেখছি। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলেও 4 থাকছে, তাই তো? ঠিক আছে, তাহলে এটা x স্কয়ার 1 মাইনাস x square. এটা বোঝো। এবার x যেটা আছে না, x 1 এর রেসপেক্টে x এর ভ্যালু খুবই ছোট। খুবই যদি ছোট, আমি যদি সেভাবে করি নাহলে এটা করতে অনেক সময় লাগবে, করতে পারো না, অসুবিধা নেই। এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো তো? 0 স্যার আমি 0 পয়েন্ট এটা কত আছে? 0.01285 ডিভাইডেড বাই 4, 0.003 2125 এরকম। তাই এটাকে আমি লিখে দিতে পারি না 3.2 3.2 into 10 to the power 1 মাইনাস 3। হ্যাঁ। এটা তাহলে অনেক সুবিধা আমার তৈরি করবে। কিরকম হবে এখান থেকে তাহলে? x এই যে 1 মাইনাস x স্কয়ার ইনটু 3.2 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু x স্কয়ার। এখান থেকে কষ্ট করে x স্কয়ারটা একটু বার করা যাবে না? নাকি করে দেবো? এতে কষ্ট করে x স্কয়ারটা একটু বার করো। যদি করতে না পারো দেখছি 3.2 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 3.2 10 to the power minus 3 into x square is equal to x square। তাহলে এখান থেকে স্যার x স্কয়ার এর সাথে ওইটা প্লাস করে দিলে 1 plus 1 plus 3.2 10 to the power minus 3 is equal to 3.2 10 to the power minus 3। তাহলে 1 এর রেসপেক্টে এটা তো কিছুই না, 1 ই রাখবো। তাহলে x square becomes 3.2 10 to the power minus 3। এটাকে আমি উপরে নিয়ে করে দিচ্ছি, এখানে জায়গাটা নেই, এখানে হয়ে যাবে, হয়ে এসেছে, কাজ হয়ে এসেছে। 1 এর রেসপেক্টে এত ছোটটাকে তো বাইরে বার করে দেওয়া যায়, সেটাই বার করে দিলাম। তাহলে x স্কয়ার এখানে এসেছে 3.2 10 টু দি পাওয়ার মাইনাস, এটা করবে x স্কয়ার 32 into 10 to the power minus 4, 5 5 25 6 6 36, তাহলে 5.6। তাহলে x হচ্ছে 5.6 এর রুট করলে, আর এর রুট করলে 10 to the power minus 2, এটা হচ্ছে x। হ্যাঁ, এবার স্যার এখান থেকে তো তাহলে পার্শিয়াল প্রেসার গুলো বার করা যাবে। পার্শিয়াল প্রেসার কি চেয়েছে না মোল ফ্র্যাকশন চেয়েছে? পার্শিয়াল প্রেসার চেয়েছে। তাহলে ওইখানে ওই জায়গাগুলো বুঝ, এটা তো মোল ফ্র্যাকশন হয়ে গেল। হ্যাঁ মোল, এটা হচ্ছে এটা x বেরোলো, এখান থেকে 2x পাবো,
1 মাইনাস এক্স এগুলো সব পাবো। এই তো এখান থেকে মোল ফ্র্যাকশন পাবে, ইনটু 10 করবে, তাহলে আবার এই যেখান থেকে পেয়ে যাবে পার্সেন্টেজ। এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে কিন্তু, মানে এক্স এর ভ্যালু অনেক ছোট এসছে, এত ছোট এসছে এক্স এর ভ্যালু। হ্যাঁ স্যার। আমরা কোথাও ভুল করিনি তো? 3.10 2 এটা কেপির ভ্যালু তুমি ঠিক বলেছিলে তো 0.1285। 1285 যদি এটা তুমি ঠিক করে দেখো তাহলে এটাই অ্যান্সার। তাও তোমরা একবার করে দেবো, ঠিক আছে? প্রসিডিওর এটাই। So our X এর value ছিল 0.056